হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইউটিউব এসইও। আমরা অনেকেই কিন্তু জানি না আসলে ইউটিউব এসইও এই জিনিসটা কি। তো আজ এই ভিডিওতে আমি এই ইউটিউব এসইওটা নিয়ে কথা বলবো। তো আসল কথা বলতে হলে ইউটিউব এসইওটা এটা কিন্তু ইউটিউবের প্রাণ কেন্দ্র বলা হয়, বা প্রাণ বলা হয়। আপনি যদি এসইওটা ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, আপনার ভিডিও ভাইরালও হবে না, আর আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আর ভিডিও ভাইরাল না হলে বা ভিডিও মানুষ না দেখলে আপনার চ্যানেল অলরেডি ডাউন হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো যারা আমরা নতুন ক্রিয়েটর আছি, আমরা অনেকেই জানি না আসলে ইউটিউব এসইওটা কী। তাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যে এই এসইওটা কিভাবে করবেন। তো বন্ধুরা, ইউটিউব এসইওটার অর্থটা কী? এটার অর্থ হচ্ছে সার্চ অপটিমাইজেশন ইঞ্জিন, ঠিক আছে? তার মানে এটার অর্থ দাঁড়ায় যে আপনার যে ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করবেন, এই ভিডিওগুলো সবার আগে আপনার সার্চে আসবে এবং সবার ফার্স্টে আসবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তার জন্য কিন্তু কিছু কিছু ভিডিওর ভিতর কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এই জিনিসগুলো আপনি করে রাখলে আপনার ভিডিওটি সবার আগে, সবার ফার্স্টে সার্চে থাকবে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কোন কাজগুলো করলে আপনার ভিডিওগুলো সবার আগে থাকবে। তো বন্ধুরা, এখন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই যে প্লাসে চাপ দিলাম, এখান থেকে আমি ভিডিও আপলোড করব। দেন যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিব। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নেক্সট ক্লিক করব। এবার আসা যাক, আমি এইখানে কিছু কিছু সিস্টেম আছে, কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে থাম্বনেল, আপনি এখান থেকে থাম্বনেলটা অ্যাড করবেন, আগের থেকে তৈরি করে নেবেন। আমি জাস্ট থাম্বনেলটা নিয়ে নিলাম। এখানে থাম্বনেলটা নেওয়ার পরে এখান থেকে থাম্বনেলটা যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড এই থাম্বনেলটা নিয়ে নেবেন এখানে চাপ দিয়ে। তো তারপরে যে কাজটা করতে হবে, ক্রিয়েট এ টাইটেলে আপনি আপনার যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির একটা টাইটেল দেবেন। আমি জাস্ট একটা টাইটেল দিই, নোকিয়া G20 বাংলা রিভিউ, নোকিয়া G20 বাংলা রিভিউ, জাস্ট আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আসবে অ্যাড ডিসক্রিপশান। এইখানে অ্যাড ডিসক্রিপশানে আপনি এইখান থেকে নোকিয়া G20 বাংলা রিভিউ এটা কপি করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা কপি করে নেবেন। নেওয়ার পর এই যে অ্যাড ডিসক্রিপশানে এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই নোকিয়া G20 বাংলা রিভিউ এটা সম্পর্কে আপনি কিছু এইখানে আর কি লিখবেন। এটা সম্পর্কে এইখানে একটু বিস্তারিত লিখবেন। লেখার পর আপনার চ্যানেলের নামটা লাস্টের দিকে এইভাবে একটু বর্ডারটা টান দিয়ে এসে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো এরপর আপনি এইখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর এই যে ভিজিবিলিটি এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিজিবিলিটি, এই যে আমি দেখা একটু আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এই যে ভিজিবিলিটি, হ্যাঁ, এই যে ভিজিবিলিটি, এটা আনলিস্টেড আছে, ঠিক আছে? এটা কিন্তু আমি আনলিস্টেড করে রাখছি। এটা আপনার থাকবে পাবলিক করা থাকবে, এটা করা থাকবে। আপনি আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে? এটা আনলিস্টেড করে রাখবেন। রাখার পর আপনি এই আপলোডে দিয়ে দেবেন। অলরেডি কিন্তু ভিডিওতে আপলোড চলতেছে, এই যে দেখেন আপলোডিং ভিডিও, ঠিক আছে? আমি টোটাল আপলোড হলে আমি আবার আসতেছি। বন্ধুরা, ভিডিও আপলোড শেষ। এবারের কাজটি হচ্ছে আপনি ওআইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ওপেন করবেন। আমি ওপেন করলাম। এইখানে নিচের দিকে দেখবেন ড্যাশবোর্ড, তারপর হচ্ছে কন্টেন্ট। আপনি কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর দেখেন এই যে নোকিয়া G20 বাংলা রিভিউ, আমি এটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পর এই যে কর্নারে যে পেন্সিলের আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এবার লাস্টের দিকে দেখেন নিচের দিকে আছে ট্যাগ, ক্যাটাগরি, কমেন্টস, এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই অ্যাড ট্যাগ। এখন বন্ধুরা কথা আসবে যে ভাইয়া আমি কিভাবে ট্যাগ অ্যাড করব। তো টেনশন নাই, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। ওইখান থেকে মিনিমাইজ করে সরাসরি গুগলে চলে আসবেন। আসার পর এইখানে সার্চ দিবেন র্যাপিড ট্যাগস। আমার অলরেডি সার্চ দেওয়া আছে, এটাতে ক্লিক করব।
ফার্স্টের যে ইউআরএলটা আসবে এটা আপনি ক্লিক করবেন। এরকম একটা স্ক্রিন চলে আসবে, এখানে সার্চ দিতে হবে, ঠিক আছে। আমি তাহলে সরাসরি আমার যে স্ক্রিন আছে আমি স্ক্রিনে চলে গেলাম। এই যে G20 বাংলা রিভিউ, এটা জাস্ট আমি কপি করে নিব। নেওয়ার পর এই যে ট্যাগের এইখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিব, দিয়ে সার্চ দিব। অলরেডি কিন্তু G20 বাংলা রিভিউ সম্পর্কে ট্যাগ চলে আসছে। যে নিচের দিকে আসলে কপিটা আমি কপি করে নেব ক্লিক করে। এরপরে সরাসরি আপনি ওইখানে চলে যাবেন। এই যে আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে ট্যাগ ক্যাটাগরিতে যাব। যাওয়ার পরে অ্যাড ট্যাগের ভিতর গিয়ে জাস্ট আমার এই যে ট্যাগগুলো নিয়ে আসছি এটা রেখে দিব। দেওয়ার পর ব্যাকে যাব, ব্যাক বাটনে গিয়ে এই যে কর্নারে দেখেন যে সেভ লেখা আছে, এটা সেভ করে দিতে হবে। অলরেডি কমপ্লিট। এরপরে যে কাজটা আছে, পরের কাজটি হচ্ছে সরাসরি ইউটিউবে আসতে হবে। আসার পর আপনার এই যে আনলিস্টেডের যে জায়গাটা আছে এটা পাবলিক করে দিতে হবে, ঠিক আছে। পাবলিক করে দেওয়ার পর কিন্তু কাজটা শেষ। তো বন্ধুরা, এভাবে আপনি যদি আপনার ভিডিওগুলো খুব সুন্দর করে সূক্ষ্মভাবে আপনি যদি কাজগুলো করে থাকেন এবং সুন্দরভাবে যদি ট্যাগ অ্যাড করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে 100% শিওর। আপনি একদিন না 2 দিন, 2 দিন না 3 দিন এভাবে ভিডিও আপনি কন্টেন্ট তৈরি করে যান, আপনার ভিডিও শিওর শট কোনো না কোনো দিন আপনার ভিডিও ভাইরাল হবেই। হ্যাঁ, তো এইভাবে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কিনা বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে তাহলে আরও এইরকমভাবে আরও দেখা যাচ্ছে গিয়ে সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। যে ভাইয়া এইটা বুঝতে পারিনি, ওইটা বুঝতে পারিনি, এটা এইখানে কি হলে ভালো হতো, এভাবে আপনি বললে একটু কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হবে এবং আমি সেভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন।